ভাবুন তো, মাত্র ২০ দিনের একটি টেস্ট সিরিজ খেলতে গিয়ে কেউ ফিরিয়ে দিচ্ছে প্রায় ৮ কোটি টাকার অফার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝলমলে দুনিয়াকে না বলে জাতীয় দলের জার্সি বেছে নিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু প্রশ্ন হল, এই ত্যাগ কতদিন চলবে? আর বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজকে ঘিরে কেন এমন আলোচনার জন্ম হল? চলুন পুরো বিষয়টা খুঁটিয়ে জানা যাক। চলতি বছর বাংলাদেশ সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে স্বাগতিকদের বিপক্ষে তারা খেলবে 2টি টেস্ট ম্যাচ। সাধারণভাবে দেখলে এটি একটি দ্বিপাক্ষিক সিরিজ হলেও এবার এই সিরিজটি বিশেষভাবে আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে। কারণ একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100। আর এই সূচির সংঘর্ষই তৈরি করেছে এক অদ্ভুত পরিস্থিতি। জাতীয় দলের দায়িত্ব বনাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোটা অঙ্কের প্রলোভন। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অনেক তারকা ক্রিকেটার এবার দ্য 100-এর নিলামেই নাম দেননি। কেন? কারণ তারা বেছে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার পথ। এই তথ্যটি সামনে এনেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একটি পডকাস্টে কথা বলতে গিয়ে। তার এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। টেস্ট ক্রিকেটের গুরুত্ব কি ধীরে ধীরে কমে যাচ্ছে, নাকি এখনও খেলোয়াড়দের কাছে দেশের হয়ে খেলার আবেগই বড়? কামিন্স জানিয়েছেন, দলের মূল খেলোয়াড়রা সাধারণত অ্যাশেজের মতো বড় সিরিজে খেলতেই বেশি আগ্রহী। সেই তুলনায় বাংলাদেশের বিপক্ষে এই 2 টেস্টকে খুব বড় সিরিজ হিসেবে দেখা না হলেও তারপরেও জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। তিনি বলেন, আমাদের যেসব খেলোয়াড় এই টেস্টগুলো খেলবে তারা সবাই দ্য 100-এর নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তারা সচেতনভাবেই মোটা অঙ্কের অর্থ হাতছাড়া করছেন শুধুমাত্র দেশের হয়ে খেলার জন্য। তবে এখানেই শেষ নয়, কামিন্স আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই পরিস্থিতি চিরকাল এমন থাকবে না। তার মতে, দ্য 100 এখন বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে খেলে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। এমন একটি লিগকে না বলা কোনো খেলোয়াড়ের জন্যই সহজ নয়, বিশেষ করে যখন মাত্র 20 দিনের একটি সিরিজ খেলার জন্য কেউ প্রায় 5 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 8 কোটিরও বেশি প্রস্তাব ফিরিয়ে দেয়। তখন বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। এখানেই মূল দ্বন্দ্ব, জাতীয় দলের প্রতি দায়িত্ব নাকি ব্যক্তিগত আর্থিক লাভ। যদিও বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জন্য জাতীয় দলের খেলাকে প্রাধান্য দেওয়া বাধ্যতামূলক, তবে যেসব ক্রিকেটার চুক্তির বাইরে তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই কম সময়ে বেশি আয় করতে পারেন। কামিন্স এই বাস্তবতাকেও অস্বীকার করেননি, বরং তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে তিনিও হয়তো বেছে বেছে সিরিজ খেলবেন। তিনি স্পষ্টভাবে বলেন, অবশ্যই আমিও নির্দিষ্ট কিছু সিরিজকে প্রাধান্য দেব, যদিও এখনও আমি 3 ফরম্যাটেই খেলতে আগ্রহী এবং টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। এই বক্তব্য থেকেই বোঝা যায়, এমনকি একজন নিবেদিত প্রাণ টেস্ট ক্রিকেটারও ভবিষ্যতের পরিকল্পনায় পরিবর্তনের কথা ভাবছেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজটি শুধুমাত্র একটি ক্রিকেট সিরিজ নয়, এটি হয়ে উঠেছে আধুনিক ক্রিকেটের এক বড় বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে একদিকে রয়েছে দেশের হয়ে খেলার গর্ব, অন্যদিকে রয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের বিপুল অর্থ আর গ্ল্যামার। আপাতত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জাতীয় দলকেই প্রাধান্য দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে এই সমীকরণ কতটা বদলাবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ক্রিকেটের ভবিষ্যৎ কি ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি লিগের দখলে চলে যাবে, নাকি টেস্ট ক্রিকেট তার ঐতিহ্য ধরে রাখতে পারবে? আপনার মতামত কি?